আসসালামু আলাইকুম। বাইরে কি পরিমাণ গরম তা আমার দিক তাকালেই বুঝতে পারতেছেন। এই সময় যদি একটু এসিতে থাকতে পারতাম খুব ভালো লাগতো, খুব ফ্রেশ লাগতো। কিন্তু খুব কষ্ট পাই যখন শুনি যে জুলাই অভ্যুত্থানের আহ, কোনো জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়ানো কোনো খুনি বা কোনো হচ্ছে বলা যায় যে দুষ্কৃতিকারী যদি এখন এসিতে থাকে তাহলে এটা আমাদের জন্য খুব কষ্টকর। আমার কাছে এখন এখন যা কষ্ট না লাগতেছে তার চেয়ে বেশি কষ্ট পাই যখন শুনি যে কোনো খুনি এসিতে আছে। অর্থাৎ আমার ভাই কবরে, না হাজার হাজার মানুষ আহত, কিন্তু খুনিরা এখনো এসিতে এসিতে আছে। তার চেয়ে বেশি কষ্ট পাই যখন শুনি যে এই খুনিদেরকে এসিতে রাখতেছে আমাদেরই কোনো ভাই ব্রাদার বা আমাদেরই কোনো কেউ। যেটা আমরা দেখলাম যে তৌহিদ আফ্রিদি, সে এতদিন কিন্তু এসিতেই ছিল বলা যায়, এতদিন কিন্তু সে বাংলাদেশে এসে খুব নিরাপদে ছিল। কিন্তু খুব কষ্ট পেলাম যে যখন আমরা ওই যে রাহি নামে ছেলেটাকে শুনতে পারলাম যে তাকে আশ্রয় দিয়েছে আমাদের কোনো এক বড় ভাই, তাকে আশ্রয় দিয়েছে। এটা শুনে আরো বেশি কষ্ট পেয়েছি যে এটা তো আশাই করতে পারি না যে তৌহিদ আফ্রিদিকে তিনি আশ্রয় দিয়েছিলেন না, তাকে এতদিন রেখেছিলেন। দেখেন আমার ভাইরা এখনো আহত হয়ে দাঁড়ে দাঁড়ে চিকিৎসার জন্য কাতরাচ্ছে, আর তৌহিদ আফ্রিদের মতো একজন অপরাধ দুষ্কৃতিকারীকে, যে কিনা হাজার হাজার মানে কয়েক শত বা ডজন ডজন হবে আমাদের যে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে বিভিন্ন ধরনের অত্যাচার করতো বা তাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি করতো, তাদেরকে কাউকে জেল খাটাতো, কাউকে বিভিন্ন ধরনের মারধরও পর্যন্ত করতো। এই ধরনের অপকর্ম করার পর এই ছেলেটাকে যখন আশ্রয় দেওয়া হয়, তাকে যখন দিনের পর দিন এসিতে রাখা হয়েছে কারো শেল্টারে, এটা শুনে আমরা খুবই কষ্ট পাই। আমরা আরো তার চেয়ে আরো বেশি মর্মাহত হই যখন আমরা মিডিয়া দ্বিচারিতা দেখি। যখন আমরা দেখতে পাইলাম যে আসিফ মাহমুদ হচ্ছে মানে নীলা মার্কেট থেকে ওয়েস্টিনে যায় হাঁস খাইতে, এটাকে প্রত্যেকটা অধিকাংশ মিডিয়া বড় বড় করে তারা ফটোকার্ড ছাপায় এটা তারা প্রচার করছে। কিন্তু যখন রাহির মতো একটা ছেলে এরকম তাহিদ আফ্রিদির মতো একজন মানে একজন বলা যায় যে একজন দুষ্কৃতিকারী বা একজন হত্যাকারীর সাথে জড়িত, বা হচ্ছে যে ফ্যাসিবাদকে ইন্ধন দাতার মতো একজন ছেলেকে যখন কেউ আশ্রয় দেয় এবং সেই ব্যাপারে মিডিয়াগুলো চুপ থাকে, কোনো নিউজ করে না, কোনো কথা বলে না, আমি যে বুঝতে পারছেন তো, মানে অন্তত মিডিয়া বলতে পারতো যে রাহির ভাষ্য মতে তাহিদ আফ্রিদিকে শেল্টার দিয়েছে অমুক রাজনীতিবিদ, এতটুকু তো তারা বলতে পারতো। মানে এটাও তারা বলবে না। আমি এখনো দেখি না কোনো মিডিয়াকে এই নিয়ে কথা বলতে, এখনো দেখি না। তার মানে আমরা কি বুঝতে পারতেছি তারা মিডিয়াগুলো কি করতেছে? মিডিয়াগুলো চাচ্ছে যে নতুন যে রাজনৈতিক দলগুলো বা নতুন যে তরুণরা রাজনীতিতে আসতেছে তাদেরকে যেন তারা যেন সমাজে দাঁড়াইতে না পারে, তারা যেন রাষ্ট্রের জন্য ভবিষ্যতের জন্য কোনো নেতা হইতে না পারে, এই জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে। দেখেন আসিফ মাহমুদের হাসের বিষয়টাকে তারা কত বড় করে তুলে ধরেছে, অথচ দেশ খাওয়া তাদের কোনো কোনো ব্যাপার না, অথচ কোটি কোটি টাকা যারা পাচার করছে তাদের কাছে এইগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই এই সমস্ত মিডিয়ার কাছে। তাহিদ আফ্রিদির মধ্যে একজন খুনিকে, একজন অত্যাচারীকে, মানে অত্যাচারী যে মানুষকে অত্যাচার করতো, কন্টেন্ট ক্রিয়েটরদেরকে অত্যাচার করতো, তাকে আশ্রয় দিল, অথচ এই নিয়ে কোনো নিউজ নাই। এটা তারা আমাদের কাছে কি বার্তা বহন করে? তারা চায় এদেশের তরুণ প্রজন্মের জন্য রাজনীতিতে না দাঁড়াতে পারে, এই জন্য তরুণ প্রজন্মের একটুখানি ভুল পেলে তারা এটাকে বিশাল বড় করে তুলে ধরে। আর যারা দুষ্কৃতিকারী, যারা মাফিয়া হয়ে বসে আছে, তাদেরকে চাই সমস্ত মিডিয়া, কিছু মিডিয়া শেল্টার দিতে, তাদেরকে চাই একটা জায়গায় বসায় রাখতে, যেন তারা যেন তাদের ফায়দাগুলো লুটে নিতে পারে। আমার কাছে খুব কষ্ট লাগছে যখন শুনছিলাম যে তৌহিদ আফ্রিদিকে এখানে এরকম লোক আশ্রয় দিয়েছে। এছাড়া আমাদের কাছে কয়েক মাস আগেও কিন্তু এটা আমরা জানতে পেরেছিলাম যে তৌহিদ আফ্রিদিকে অমুকের শেল্টার দিয়েছিল, অমুকের নামে শেল্টার, যে নামটা এখন আসছে এই নামটা আগেও আসছে। তাহলে মিডিয়া এখন এই নিয়ে চুপ আছে। এবং বড় ভাই কেন এই কাজটা করলো, বড় ভাইয়ের নামে কেন এই অভিযোগটা পাওয়া গেল, বড় ভাই এই ব্যাপারে কি বলবেন? বড় ভাইয়ের আশায় রইলাম আমরা যে আমাদের বড় ভাই নুরুল হক নূর এই নিয়ে অবশ্যই কিছু বলবেন যে আসলে তৌহিদ আফ্রিদির সাথে তার কোনো যোগসাজশ, কোনো সম্পর্ক ছিল কিনা। আসসালামু আলাইকুম।